নমস্কার প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, সমাচার ত্রিপুরা চ্যানেলের পক্ষ থেকে নিন শুভেচ্ছা এবং ভালোবাসা। আমি ডক্টর SP গোস্বামী সব দিনের মতো আজকেও হাজির হয়েছি আপনাদের হোমিওপ্যাথি সম্পর্কে কিছু শেখাবো। দেখুন, হোমিওপ্যাথিতে যেহেতু সব কিছুই ঔষধ, সেখানে কাটাছাড়া তো কোনো ব্যাপার নেই, তাই ওষুধগুলোই মেইন। সুতরাং সেই ওষুধ সম্পর্কে আপনাদের কিন্তু জানতে হবে। আর সেই কারণেই আমি সবার আগে হোমিও চিকিৎসা শেখানোর আগে সবার আগে আমি কিন্তু ঔষধগুলো সম্পর্কে আপনাদের জানিয়ে দিতে চাই। তার কারণ হচ্ছে একটা বিশাল সংখ্যার ঔষধ রয়েছে হোমিও অভিধানে, যে ওষুধগুলো সম্পর্কে আপনারা যতক্ষণ না জানবেন ততক্ষণ হোমিওপ্যাথি শেখা আপনাদের পক্ষে সম্ভব নয়। এই কথাটা কিন্তু মনে রাখবেন। তাই প্রত্যেক দিন আমি একটা করে নতুন নতুন ঔষধ আপনাদের শিখিয়ে দেওয়ার চেষ্টা করছি। সেটা কোন কাজে ব্যবহার হয়, সেই ওষুধটার নাম কি, কী কী লক্ষণ রয়েছে এবং মানুষের কী কী লক্ষণে সেটা প্রয়োগ করা যেতে পারে। সুতরাং এই জিনিসটা জানা আপনাদের খুবই দরকার। আর সেটার জন্যই আমি প্রত্যেক দিন আপনাদের নতুন নতুন ওষুধ নিয়ে আলোচনা করছি এবং আপনাদের শিখিয়ে দিচ্ছি। ঠিক আছে, আজকে আসুন দেখুন, আমি লক্ষণের মধ্যে এবং রোগের মধ্যে খুব সিরিয়াস রোগগুলো সম্পর্কেও কিন্তু আলোচনা করছি। আজকে এমন একটা ব্যাপার নিয়ে আলোচনা করব, দেখবেন যে এটা যদি আপনারা শিখে নেন তাহলে কি বলবো, অ্যালোপ্যাথি ডাক্তার সার্জনদেরও কিন্তু হার মানিয়ে ফেলবেন এবং সেটা একটা বড় ক্রেডিট হয়ে যাবে। অবশ্যই মানুষের জীবনে বিভিন্ন ধরনের দুর্ঘটনার সমস্যা হয় এবং সেই মুহূর্তে মানুষ একেবারে হতভম্ব হয়ে যায় এবং কি করবে না করবে কিছুই খুঁজে পাওয়া যায় না। রুগী নিয়ে একেবারে দূর দূরান্তে যেতে চায়, টাকা পয়সাও অভাব হয় না, তখন সব কিছু সংগ্রহ করে, কিন্তু তারপরেও অনেক সময় দেখা যায় যে রুগীকে বাঁচানো গেল না। তার প্রধান কারণ হচ্ছে ওই সঠিক সময়ে সঠিক চিকিৎসাটা হয়নি। এটাই হচ্ছে মেইন কারণ। আসুন, তাই আমি আজকে যে ব্যাপারটা নিয়ে আলোচনা করব, থাম্বনেইলে অবশ্যই দেখে নিয়েছেন যে এমন কিছু ভয়ঙ্কর মুহূর্ত আসে মানুষের জীবনে যখন কিন্তু চট করে কেউই মূল রহস্য সমাধান করতে পারেন না এবং মূল ব্যবস্থাটাও প্রয়োগ করতে পারেন না। আজ তাই আমি আগেভাগে শিখিয়ে দিতে চাই, যদি কখনো কারোর এরকম কিছু হয় তাহলে অবশ্যই আমার এই পরামর্শটা যাচাই করে দেখবেন এবং পরীক্ষা করে দেখবেন। আশা করছি 100% রেজাল্ট পাবেন। দেখুন, মাথায় চোট, আজকের মেইন বিষয় হচ্ছে মাথায় চোট। এই মাথায় চোট অনেক রকমের হয়। ব্রেন স্ট্রোকও কিন্তু মাথায় চোটের মতোই। অর্থাৎ ব্রেন স্ট্রোক হচ্ছে মাথার ভেতরে যে শিরাগুলো আছে, উচ্চ রক্তচাপের কারণে পাতলা পাতলা ছোট ছোট শিরাগুলো ফেটে যায়। ফেটে গেলে ভেতরে ব্লিডিং হয়, মস্তিষ্কের ভিতরে ব্লিডিং হয়ে সেই ব্লাডগুলো পুরো মস্তিষ্কে ছেয়ে যায়, তখন সেন্সটা চলে যায়। এই হচ্ছে মেইন ব্যাপার। ব্লাড বেরিয়ে গেলে সেন্স চলে যাবে এবং ক্রমাগত প্রচুর ব্লাড বেরোতে থাকে। সেটার কারণে মস্তিষ্কের যে স্নায়ুমণ্ডলী যেগুলোর দ্বারা আমাদের অ্যাক্টিভিটিস নিয়ন্ত্রিত হয়, সেটা যখন ব্লাডের দ্বারা বন্ধ হয়ে যায়, রাস্তা মানে সমস্ত স্থান বন্ধ হয়ে যায়, তখন রুগী আর স্বাভাবিক থাকতে পারে না, জ্ঞান হারায়। সেই ব্যাপারটাকে বলা হয় ব্রেন স্ট্রোক। এই ব্রেন স্ট্রোক এটারও ঔষধ। আবার কেউ মোটর সাইকেল থেকে পড়ে গেল, অ্যাক্সিডেন্ট হলো, মাথায় হেলমেট ছিল না বা ছিল, হেলমেটটা খুলে পড়ে গেছে, আবার মাথায় এক সাইডে আঘাত লেগেছে, সেই রকম ক্ষেত্রেও এটা হলো দুটো ব্যাপার। আরেকটা হচ্ছে, ভাবুন বা মনে করুন কেউ মাথায় আপনার একটা আঘাত করে ফেললো, কোনো শক্ত জিনিস দিয়ে আঘাত করে ফেললো, সেটাও হতে পারে। অথবা আপনি পিচ্ছিল কোনো রাস্তা দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে পড়ে গেলেন, পড়ে গিয়ে মাথায় চোট পেলেন, সেটাও হতে পারে। অথবা দেখুন, এক ভদ্রমহিলা বাথরুমে গেছেন, বাথরুমে সাধারণত সাবান জল থাকে, সেগুলো খেয়াল না করে পিচ্ছিল অবস্থায় একেবারে হুচট খেয়ে পড়ে গেলেন বাথরুমে, আর পাকার মেঝেতে পড়ে মাথায় চোট পেলেন। সেখানেও এই ওষুধটা কাজ করতে পারে। তাহলে আমি আর ইন্ট্রোডাকশন না করে আমি বলে দিচ্ছি যে এই সমস্ত ক্ষেত্রে যে ওষুধটা প্রথম দেওয়া হয় আর তারপরেই যে সিরিয়াস ওষুধটা আমরা প্রয়োগ করতে পারি, দুটো, একটা হচ্ছে 1, দ্বিতীয়টা হচ্ছে 2। এই 1 এবং 2টা দুটোই আমি বুঝিয়ে দিচ্ছি। 1 নম্বরে যাবে আর্নিকা। জানেন তো, আঘাত পেলে, চোট পেলে, পড়ে গেলে আর্নিকা হচ্ছে বেস্ট। কিন্তু এই সমস্ত ক্ষেত্রে আর্নিকা হয়তো বা কাজ নাও হতে পারে। আর্নিকা উচ্চ শক্তি দেওয়ার পরেও দেখা যাচ্ছে যে রোগটা সামলানো না, তখন কিন্তু যে ওষুধটা, সেই থাম্বনেইলের নামটা দেখে নিয়েছেন, হেলিবোরাস। মস্তিষ্কই বলুন আর দেহে বলুন,
আঘাত পেলে যে প্রথম যে ওষুধটা প্রয়োগ করা হয় সেই ওষুধটার নাম হচ্ছে আর্নিকা। এটা সবাই জানেন। এই আর্নিকা কিন্তু বড় বড় রোগেও কাজ করে, অর্থাৎ ওই যে বললাম স্ট্রোক, হ্যাঁ, অর্থাৎ দেহের রক্ত সঞ্চালনটা এই আর্নিকা কিন্তু খুব ভালোভাবে ফ্লো করাতে পারে। আর সেটার জন্য আর্নিকার জুড়ি নেই। সময় মতো প্রয়োগ করলে ভয়ঙ্কর সব অবস্থা থেকে কিন্তু মুক্তি পাওয়া যেতে পারে। ঠিক আছে, আসুন, আর্নিকা দেওয়ার পরেও যদি দেখা যায় যে লক্ষণগুলো আমি বললাম, মোটর বাইক অ্যাক্সিডেন্ট, ব্রেন স্ট্রোক বা বাথরুমে পিছলে পড়ে যাওয়া অথবা মাথায় আঘাত পাওয়া, যে কোনোভাবে এই সমস্ত ক্ষেত্রে প্রথমে আর্নিকা প্রয়োগ করে যখন দেখা যাচ্ছে যে না, পুরো রেজাল্ট আসছে না, রুগী অজ্ঞান হয়ে গেছে, ঠিক আছে, তখন কিন্তু যে ওষুধটা সেটার নাম হচ্ছে হেলিবোরাস। এই জন্যই বলি হোমিওপ্যাথিতে আশ্চর্য সব ওষুধ রয়েছে, সেগুলো সম্পর্কে আপনাদের জানা দরকার। এত বিপদের সময় এই ওষুধগুলো এত ভীষণভাবে মানুষের জীবনদায়ী হিসেবে কাজ করে যে আপনি ভাবতেও পারবেন না যে এটা কিভাবে হয়। এটা আমাদের নিজের অভিজ্ঞতার কথাই বলছি। অনেক ক্ষেত্রে এগুলো আমরা দেখেছি, যেখানে অ্যালোপ্যাথি সার্জনরাও হতবাক হয়ে যান। সব ক্ষেত্রে, অপারেশনের ক্ষেত্রেও দেখা গেছে, ডেলিভারি কেসেও দেখা গেছে, হ্যাঁ, সার্জারি ছিল, সিজার ছিল, নর্মাল হয়ে গেছে হোমিওপ্যাথি ওষুধের মাধ্যমে। সুতরাং বুঝতে পারছেন তো, এগুলো একদম প্র্যাকটিক্যাল, সবাই জানেন, কম বেশি সবাই জানেন। আচ্ছা, এই যে ওষুধটা, এই ওষুধটা হেলিবোরাস ওষুধটা অবশ্যই নামটা নোট করে রাখুন। কেন কি, এটা অবশ্যই ঘরে রাখার ঔষধ নয়। যখন এই ধরনের কোনো ঘটনা ঘটলে অবশ্যই ফার্মেসি থেকে ওষুধটা কিনে নেবেন। আর 30 পাওয়ার অথবা 6 পাওয়ার একটু পরপর খাওয়াতে হবে, দ্যাট ইজ 15 মিনিট পরপর বা আধ ঘন্টা পরপর 2 ফুটা করে এই অজ্ঞান রোগী বলুন আর জ্ঞানী রোগী বলুন, মাথায় চোট পাওয়া রোগী বলুন, যেটাই বলুন, বা ব্রেন স্ট্রোকের রোগী বলুন, তার মুখে দিতে থাকুন। অনেক ক্ষেত্রে দেখা গেছে বেশ কয়েকটা ডোজ দেওয়ার পরে রোগী কিন্তু জ্ঞান ফিরে পেয়েছে, হ্যাঁ, 60-70% ক্ষেত্রে ফিরেই পেয়েছে। সুতরাং হেলিবোরাস ঔষধটা যে কত দরকারি সেটা অবশ্যই যারা হোমিওপ্যাথি চর্চা করেন, হোমিওপ্যাথি যারা শিখেছেন, যদিও প্রয়োগ করেননি অনেকে, আমি জানি, হ্যাঁ, প্রয়োগ করতে পারেন নির্দ্বিধায়, কারণ সেখানে সেই মুহূর্তে এই ওষুধটার 2 ফুটা কোনো কুপ্রভাব থাকবে না, বরং যা হবে ভালোই হবে। সুতরাং এই ওষুধটা প্রয়োগ করা যাবে। হেলিবোরাস অত্যন্ত দরকারি একটা ওষুধ, প্রয়োগ খুব কমই হয় এবং যারা জানেন সঠিক সময়ে প্রয়োগ করেন। এই জন্যই বলি হোমিওপ্যাথি অনেকটাই ম্যাজিশিয়ানের মতোই কাজ করে, ম্যাজিকের মতো কাজ করে, জাদুমন্ত্রের মতো কাজ করে। সঠিক সময়ে দিলে একেবারে ব্রেন স্ট্রোক বলুন, মাথায় আঘাত বলুন, বাইক অ্যাক্সিডেন্ট বলুন, হ্যাঁ, পা পিছলে বাথরুমে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে যাওয়া, সমস্ত কিছুতেই হেলিবোরাস কিন্তু তার ভূমিকা পালন করবে। বুঝতে পারছেন? অবশ্যই পরীক্ষা করে দেখবেন আমার কথা সত্যি কিনা, কারণ আমরা দেখেছি। ঠিক আছে, এইভাবে প্রত্যেক দিন নতুন নতুন ওষুধ নিয়ে আলোচনা করব। প্রত্যেকটা ভিডিও মন দিয়ে দেখবেন, আগাগোড়া দেখবেন, পজ করবেন না। কেন কি, যতক্ষণ না পুরো ভিডিওটা দেখবেন ততক্ষণ কিন্তু অনেক কিছুই অজানা থেকে যাবে, এবং যত জানবেন ততই দেখবেন আপনি অনেক কিছু জেনে গেছেন। আর এই জানার কিন্তু শেষ নেই, এবং এগুলো ভালোভাবে জানলে একসময় দেখবেন একেবারে একজন পাকা ডাক্তার হয়ে গেছেন। হ্যাঁ, পাকা ডাক্তার হয়ে গেছেন, ডিগ্রি ডিপ্লোমার দরকার নেই, বাড়িতে বসেই কিন্তু অনেক কিছু শিখে নিলেন। আপনার স্ত্রী, পুত্র, কন্যা, আত্মীয় স্বজন, আপনি নিজে সেগুলো অল্প স্বল্প খেয়ে অনেক দুরারোগ্য রোগ থেকেও কিন্তু বেঁচে যাবেন। এইভাবে যদি স্বাস্থ্য রক্ষাটা করতে পারেন, সামাজিক উন্নতি হবে, সমাজের উন্নতি হবে, আপনার নিজের পরিবারও ভালো থাকবে, সবাইকে আপনি ভালো রাখতে পারবেন। ঠিক আছে, আমার চ্যানেলে যারা নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। কেন কি, প্রত্যেকদিন আমি ভিডিও আপলোড করি এবং সেই ভিডিওগুলো আপনার সামনে আপনার মোবাইলে চলে যাবে যদি আপনি বেল আইকনটা টিপে দেন এবং সাবস্ক্রাইব করেন। এতে আপনার ভীষণ লাভ হবে, আপনি অনেক কিছু জানতে পারবেন এবং শিখতে পারবেন। ঠিক আছে, এভাবে কাল আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ভিডিওটা অবশ্যই দেখবেন, আগেভাগেই আমন্ত্রণ জানাচ্ছি। হ্যাঁ, এবং অনেক কিছু শিখে নেবেন। ঠিক আছে, আজ তাহলে এই পর্যন্তই। আগামী কালকের জন্য বিদায় চাইব। নমস্কার, ধন্যবাদ।